মা বিয়ের আগে বলতেন শিব চতুর্দশীর ভোরে সূর্য ওঠার আগে স্নান সেরে লক্ষ্মীটি হয়ে ঠাকুরের সামনে বসলে নাকি কপাল খুলে যায়। তখন তো এগুলো শুনে হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু এখন দেখো কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। বিয়ের সময় কানের দুটো কে বা একজন গিফট দিয়েছিল, কে দিয়েছিল ঠিক খেয়াল নেই, তবে আজকে এটাই পড়বো। এই তো আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু বাড়ির সামনে মন্দিরে যাব ভোরে বাবার মাথায় জল ঢালতে বরের সাথে। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করব। ঈশ্বরের কাছে তো আমরা অনেক কিছুই চাই, তোমাদের জীবনে কি এমন কোনো মুহূর্ত এসছে যে তোমরা না চাইতে মহাদেব তোমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে তোমার মনের মতন? আমাকে কমেন্টে জানিও। আমাদের কিন্তু 9:30টার মধ্যে পুজো হয়ে গেছে, কারণ 10টার সময় আবার দোকানে যাবে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে হবে। আমি যেহেতু সকালের দিকটা পুজোর দিকে ছিলাম, তাই এসে রান্নাঘরে গিয়ে দেখলাম মা কিন্তু রান্নার দিকটা বেশ সামলিয়ে নিয়েছে, মানে সকালবেলার জলখাবারটা হয়ে গেছে। আজকে তোমাদের কাছে একটু ব্যক্তিগত প্রশ্ন আছে আমার, মানে আমরা তো সারাদিন সংসারের জন্য খাটি, অন্যের জন্য করি, কখনো নিজের জন্য সময় বের করেছো? মানে নিজের জন্য কিছু করেছো? মাঝে মধ্যে আমি গুড ভাইবস এর এই ফেস প্যাকটা ইউজ করি, বেশ ভালো রেজাল্ট দেয়, মানে সপ্তাহে একদিন দিলে এনাফ। একটু স্কিন কেয়ার করার পর আয়নার সামনে আমি একটু নিজেকে সতেজ দেখি, মানে তখন আমার মনে হয় যে হ্যাঁ, আজকে দিনটা লড়ার জন্য আমি একদম তৈরি।